আমার খাওয়া দেখে মনে হচ্ছে আমি অনেক দিনে ক্ষুধার্ত, কিন্তু কাঁকড়াটা সেই লেভেলের টেস্ট। কি ব্যাপার, কালকে দেখলাম দুইটা পাখি, আজকে একটা কেন? নিশ্চয়ই চুরি হয়েছে এখানে। আমাদের বিল্ডিং এর টপ ফ্লোরে বসলে মনটা ভালো হয়ে যায়, চারদিকে খোলামেলা বাতাস, মানে খুবই মনোরম পরিবেশ। আপনারা যারা আমার সবসময় ব্লগগুলো দেখেন তারা হয়তো বা জানেন চিটং গেলে আমি খুব অলস হয়ে যাই, ঘুমাইতে যাই অনেক লেটে এবং ঘুম থেকে উঠি অনেক দেরিতে। মানে কি, চোখ খুলতে মন চায় না, মন চায় সারাক্ষণ খালি ঘুমাই আর ঘুমাই। চিটংয়ে যাওয়ার পর মনে হয় প্রথম আমি, আমার ছোট ভাই আর আমার আম্মু একসাথে ব্রেকফাস্ট করছি, কারণ সকালে কারোর সাথে কারো দেখা হয় না, কজ আমি অনেক লেটে ঘুম থেকে উঠি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা যারা আমার ব্লগ সবসময় দেখেন তারা হয়তো বা জানেন চিটাগং আসলে আমি কি করি, আর হচ্ছে চিটাগং আসার পর ঘুম থেকে ওঠার পর আমার ডেটা কীভাবে স্টার্ট করি এটা আপনারা ভালো করে জানেন। এদেরকে নিয়ে আমার ডে স্টার্ট হয়। সো দেখতে থাকেন সারাদিন কি করব না করবো, আপনাদের সাথে সবগুলো শেয়ার করবো। আপনারা তো জানেন আমার হোম টাউন চিটং গেলে আমি ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করে ছাদে আসি, পাখি, কবুতর, মুরগি এসব নিয়ে আমি টাইম পাস করি। মানে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই আমার পশু পাখির উপরে কেন জানি খুব একটা ফ্যাসিনেশন আছে এবং আজীবন থাকবে। এটা কি? এটা হচ্ছে গরুর কালো ভুনা। গরুর কালো ভুনা না? এটা হলে সালাদ। এটা কি সালাদ? আর এটা শাক। কি শাক এটা? এটা কলমি শাক। কলমি শাক। আর এটা কি? গরুর মাংস রসানো। গরুর মাংস। জি। এটা কি? এটা হচ্ছে আদা মানগুলো ভর্তা। আচ্ছা, এটা ছোটবেলায় খাইছিলাম। না, খাওয়ানো তো না, খাইনি না? আমি খাইছি আর কি। এটা কি? এটা দেশি মুরগি। দেশি মুরগি রোস্ট। আচ্ছা, রোস্ট। আমাদের ছাদের মুরগি মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো শুটকি দিয়ে বেগুন। ও এটা আমার পছন্দের। আর ওগুলো হচ্ছে বিরিয়ানি। এটা কি আকনি বিরিয়ানি? আগনি বিরিয়ানি। এটা তো চিটংয়ে পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, কিন্তু এটা ঢাকায় আমি অনেক খুঁজি কিন্তু আকনি বিরিয়ানি পাই না কোথাও। খুবই দুঃখের সহিত জানাচ্ছে আপনাদেরকে, আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছিলেন চিটংয়ের ব্লগ, ওইখানে আরও অনেক মুরগি ছিল। আমার রেড কালার একটা বড় একটা মুরগি ছিল এবং ফুটফুটে আরও মুরগি ছিল। দুর্ভাগ্যবশত এত মাঝখানে যে ঠান্ডা পড়ছিল, ওই ঠান্ডার কারণে তিনটা একসাথে, মানে একদিন পর পর তিনটা একসাথে মারা গেছে। এখন আর এগুলাই আছে। পাখির খাওয়া শেষ, এখন আসছি দোকানে, পাখির দোকানে খাবার নেওয়ার জন্য। এটা হচ্ছে চিটং স্টেশনে অবস্থিত পাখির দোকান, কিন্তু খাবারের এত প্রাইস, কারণ কি করবো বুঝতেছি না। এই যে মাছ, কি সুন্দর সুন্দর মাছ। পাখির দোকানে আসলাম, খাবার নিয়ে দেখলাম মাছ, কিন্তু মন তো চাইতেছে পুরো মাছ এখান থেকে সব নিয়ে যেতে, কিন্তু মেনটেন করা অনেক কষ্ট আর সময় দিতে হয়। মাছ আমার খুব পছন্দের মাছ, এটা সময় নাই তাই মাছও কিনতে পারছি না। কি সুন্দর লাগছে তাই না? এই যে 5 কেজি খাবার নিলাম, আর খেতে পারতেছি না। খাবার দাবার নেওয়া শেষ, এখন চলে যাচ্ছি এই দোকান থেকে। এখান থেকে নিলাম খাবারটা, যেটা কিন্তু খুব পপুলার এই দোকানটা, অনেক ভারী হয়ে গেছে আজকে। ওরে বাবা, রাতে হঠাৎ করে প্ল্যান হলো যে নেভাল বিচে যাব। তো এখন প্রিপারেশন নিচ্ছি, গাড়ি বের করতেছে যাওয়ার জন্য। একটু পরে আমরা নেভাল বিচে যাব। ঢাকা থেকে আসছি, ভাই বোন মিলে আমরা নেভালে যাব। দেখি রাতে যাব, কারণ আজকে হিসেবে ব্যাডে অনেক ক্রাউড ছিল দিন দুপুরে, যার কারণে রাতে একটু ফ্রি থাকবে তাই ডিসিশন নিলাম রাতে যাব। রাতে হ্যাং আউট করে আবার দেন রাতেই বাসা ব্যাক করব। এখন আমরা কোথায় যাচ্ছি পারাবি? নেভালে যাচ্ছি না? রাতে প্ল্যান হলো নেভালে যাব, নাইট আউট করব, ডিনার করবো, আর কি করবো, মজা করবো, আবার রাতে ব্যাক করবো, তাই না?
এই ডিং ডিং করে সবাই গাড়ির আগে উঠে পড়ছে, ফারাবি আলিজ আগে উঠে গেছে, তারপর আমার বড়া পড়তেছে। আর চিটংয়ে যখন আমি কোথাও যাই অ্যাজ ইউজুয়াল আমার ছোট ভাই গাড়ি ড্রাইভ করে, আমি সামনের সিটে বসি, কারণ ও থাকলে আমি আর গাড়ি ড্রাইভ করি না। বিচে যাওয়ার আগে খিদে লাগবে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই। এখন আছে 2 নম্বর গেট রাজবাগ রেস্টুরেন্টে, দেখি এখানে কি পাওয়া যায়, ওদের খাবার কেমন, কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাওয়া হবে। ওরা সবাই আগে আগে এসে বসে গেছে, দেখি কি অবস্থা। খাবো না খাবো মেনু দেখছি, আসলে ডিসিশন নিতে পারতেছি না কি খাবো, The fried rice. বাট আমার কাছে মনে হচ্ছে চিকেন দম বিরিয়ানিটা Fried বেটার rice, হবে। chicken কিন্তু ওরা fried কি with অর্ডার rice. করতেছে আমি জানি তারপর না। vegetable. এখানে ঢুকলে কেন বাবা? ফাইনালি হিয়ার ইজ দ্য ফুড। আমি অর্ডার করলাম কাচ্চি, আমার ভাইকনা অর্ডার করলো তেহেরি, আর অন্যরা অর্ডার করলো নর্মাল সাদা ভাত দিয়ে মাংস কষা, ডাল, সালাদ, মানে যার যার ইচ্ছা মতো অর্ডার করছে এখানে। হ্যাঁ আর কি দিব? সালাদ দিব? আজকে আমরা অনেকদিন পর ফ্যামিলি গেট টুগেদার। হ্যাঁ ঝাল ঝাল লাগে, তুমি খাইতে পারবে। तकदीर के कुछ फैसले जो गनीमत हो गए, बदला हुआ हर पल है। ফাইনালি আমরা এখন চলে আসলাম নেভাল বিচে। এই যে বাম পাশে এক পাশে হচ্ছে কর্ণফুলী টানেল, আর এই পাশে হচ্ছে নেভাল বিচ। এটা হচ্ছে রাতের ভিউ, মানে লাইক মানে খুবই সুন্দর। আসলে কি নাই চিটংয়ে, আসলে কি নাই, সব কিছুই আছে, মানে সব কিছুই আছে এখানে। এখন যাচ্ছি আমরা, মামা কোথায় যাচ্ছি এখন? এখন হুম আমরা যাচ্ছি যে কোথায় বলো, এটা কোথায় আসছে? নেভারে। নেভালে আসছি, রাত বাজে এখন একটা, হঠাৎ মন চাইলো তাই নেভালে ঘুরতে আসলাম। এই হচ্ছে রাতের ভিউ, রাতের পরিবেশ, খুব সুন্দর কিন্তু পরিবেশটা খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। এই যে রাতের পরিবেশ, লুক লাইক ফরেন কান্ট্রি। আগে থেকে কিন্তু অনেক সুন্দর করছে দেখতেছি। হ্যাঁ এই যে ফুল গাছগুলো দেখলাম এখানে, মানে নেভিদের আন্ডার থাকাতে সুন্দর হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে, আসলে ভালো লাগছে। এইটাই হচ্ছে রাতের সমুদ্র, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। পাশেটা হচ্ছে নেভি ক্যাম্প, নেভিদের ঘাঁটি। এই রাতের ভিউ দেখুন। আমি রাতে যখনই নেভালে যাই তখনই মনে হয় আমার ফরেন কোনো কান্ট্রিতে চলে আসছি, কারণ এক পাশে হচ্ছে সমুদ্র, আর এক পাশে হচ্ছে এই স্ট্রিট ফুডগুলো, মানে আর রাতের লাইটের ভিউ, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে পরিবেশটা, মানে খুবই ভালো, খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে আসলে। এখন সাগরের এই মাছগুলো খেতে হলে কক্সবাজার আর যেতে হয় না, চিটংয়ের নেভালের মধ্যে পাওয়া যায়। আপনি যখনই যাবেন তখনই এই সাগরের মাছগুলো পাবেন। উই আর ওয়েটিং ফর পেঁয়াজিস। আর কি অর্ডার করছে আপু? কাঁকড়া না, কাঁকড়া পেঁয়াজি। আসলে কাঁকড়া পেঁয়াজি এখানে, কাঁকড়া পেঁয়াজি নেভালের হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার। এখানে না কাঁকড়া পেঁয়াজি খুব বেস্ট, এখানে আসলে অন্য খাবার মানে কেউ খায় না, কাঁকড়া পেঁয়াজি খাই। সো গাড়ির তেল পরে কাঁকড়া পেঁয়াজি খাইতে এসছি এখানে। কিন্তু পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আগে থেকে। লুক এট দিস ভিউ। আমি তো পেঁয়াজি আর কাঁকড়া পেয়ে ডান বাম না তাকিয়ে কিভাবে খাচ্ছি দেখেন আপনারা। একটা সত্য কথা কি, বিচের পেঁয়াজি এবং কাঁকড়ার যে টেস্ট অন্যান্য ভালো ভালো রেস্টুরেন্ট কিন্তু এদের সাথে পাত্তাই পাবে না। তাই যখনই আসবেন অবশ্যই পেঁয়াজি এবং কাঁকড়া ট্রাই করবেন। আমাদের আড্ডা শেষ, ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ রাত 4টা বাজে অলমোস্ট।
সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন বাই বাই এন্ড আল্লাহ হাফেজ। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।